আমি দেখতেছি অনেক, আমি আসার আগেই তো সবাই চলে আসছে। অনেকেই দেখতেছি আমার পুরাতন যারা মুসল্লি ছিলেন, অনেকেই, যেমন মিটু ভাই আসছে, কমিটির ছিল, সবাই আসছে। এই যে আমার সবই তো সবার প্রতি ভালোবাসা, আমাকে আপনারা ভালোবাসেন, আমি ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারি, আমাকে আপনারা ক্ষমা করে দিন। ইনশাআল্লাহ দোয়া করবো। আমি ছিলাম না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখবেন। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমাদের সাথে যেন ঈমান থাকে, ইখলাস থাকে, আমানতদারি থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিয়ে কারো ক্ষতি না করায়, কারো হক নষ্ট না করায়। আমরা যেন আল্লাহকে ভালোবেসে বেশি জান্নাতে যেতে পারি। দীর্ঘ 8 মাস ছিলাম না আমি দেশে, এটা তো আপনারা জানেন। আমার থিসিসের কাজে ছিলাম, এসেছি। আল্লাহ যদি চাহে তো দেশে থাকা হবে। আল্লাহ যদি চায় আপনার সাথে বারবার দেখা হবে। আপনাদের প্রতি দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, আপনারাও আমাকে ভালোবাসবেন। আমি ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু এই ভালোবাসাগুলো নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, চাই না ইনশাআল্লাহ? চাই না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি বসি, আমরা আরো কথা বলবো, বিভিন্ন সময় কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যারা আজকে আমি তো জানতাম না যে আমি এখানে আসবো আর আপনারাও চলে আসবেন। তো সবাই তো চলে আসছেন, অনেক ভালোবাসা থাকলো আপনাদের জন্য। আমার জন্য দোয়া করবেন। আমি আসতেছি এখানে শুনে কারা কারা আসছেন দেখি তো। এত মানুষ, সবাই আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আপনাদের এই ভালোবাসাকে জীবনের মূল্য দিয়ে হলেও আল্লাহ তাআলা রক্ষা করবার তৌফিক দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর মন খুলে, যেহেতু আমরা মসজিদে এসেছি আজকে, মন খুলে মসজিদে দান করব নাকি? দিবেননি পয়সাপাতি সবাই? তো না, অবশ্যই। আমার শরীফ ভাই অনেক কাছের মানুষও, সবার জন্য দিল খুলে দোয়া থাকবে। আপনারা দিল খুলে মসজিদে দিবেন না ইনশাআল্লাহ? একবার ভরাইয়া দিবেন, দিতে মসজিদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ দীর্ঘদিন পরে, দীর্ঘ 8 মাস পরে আপনাদের সামনে আবার বসবার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন আপনাদেরকে আবার দেখতে পারবার। আল্লাহ পাকের কাছে শুকরগুজার সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যেহেতু অনেক ঠান্ডা লাগছিল, ঠান্ডা গরম বুঝিনি, অনেক ঔষধ তো খাচ্ছে, কিন্তু হয়তো বা এর জন্য কথা পরিষ্কার বুঝতে পারবেন না। আপনাদের জন্য অনেক ভালোবাসা। আপনারা যে আমাকে ভালোবাসেন, এর প্রতিদান আমি দিতে পারবো না। এর বিনিময়ে আল্লাহ তাআলা 2 হাতে যেন আপনাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আজকে খুব লম্বা চওড়া কথা বলবো না, সংক্ষেপ কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন তার এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। কি নিয়ে? সবাই বলেন, বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্য যদি আমরা সাধন করতে না পারি, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন
এই উদ্দেশ্য যদি কমপ্লিট করতে না পারি, আমাদের মানব জন্ম ব্যর্থ। কথা কি বুঝতে পেরেছেন? মনে রাখবেন, আমি সালাত পড়ি, আমি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই পরিচয় দিলেই জান্নাতে যাওয়া যাবে না। কথা বুঝলেন? এই পরিচয় দিলেই জান্নাতে যাওয়া যাবে না। কারণ রব বলেছেন কবরের পরিচয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরের পরিচয় হলো তুমি নামাজি কিনা সেটা আল্লাহ জানতে চায় না। তুমি মসজিদের ইমাম ছিলে কিনা, মুতাওয়াল্লি ছিলে কিনা সেটাও জানতে চায় না। রব জানতে চাইব তুমি মুসলমান হয়েছিলে কিনা। কারণ নামাজ পড়া এটা মুমিনের কাজ। কার কাজ? মুমিনের কাজ। মুমিন নামাজ পড়েও জাহান্নামে যেতে পারে, কারণ অনেক নামাজি মুমিন আছে নামাজ পড়েও সুদ খায়। তাহলে বোঝা গেল ওই নামাজ পড়েও মুমিন জান্নাতে যেতে পারতেছে না, কারণ সে সুদের কারবারি। অনেক নামাজি মুমিন আছে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কোরবানিও করে, কিন্তু এই নামাজি মুমিন আরেকজনের সম্পত্তি দখল করে। তাহলে এত হাজি সাহেব মুমিনও জান্নাতে যেতে পারবে না। কনসেপ্টটুকুন বুঝবেন। তাহলে অর্থ দাঁড়ালো শুধু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না। আপনার আমার ভিতরে যদি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা থাকবার পরে আমি খুব ভালো কাজ করি, কিন্তু গীবত করি, শিকায়ত করি, চুগলখড়ি করি, সমালোচনা করি, আমার কথা কি বুঝছেন? মনে রাখবেন, আমি হজ করি, যাকাত দেই, আমি বড় মানুষ, আল্লাহর ইবাদত করি, কিন্তু গীবত করি, শিকায়ত করি, চুগলখড়ি করি, মিথ্যা কথা বলি, মানুষের চরিত্রে মিথ্যা কথা বলি, এই যে কাজগুলো করি, রব বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তোমরা অনেকগুলা ধারণা থেকে বেঁচে থাকো। শুধু শুধু মানুষের উপরে ধারণা কইরো না, তুমি বুঝতেছো না, হতে পারে তোমার ধারণা ভুল। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তুমি ধারণা কইরো না, তোমার ধারণা ভুল হয়ে যেতে পারে। তুমি যদি ধারণা করে কারো সম্পর্কে কথা বলো, হতে পারে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যেতে পারে। কেন বললাম? ওই বুঝাবার জন্য বলতেছি ছোট ছোট করে। আজকে শুধু আপনাদের সাথে দেখা হবে এই ভালোবাসা নিয়ে এসেছি। ধরেন একজন ব্যক্তি দেখলেন আমাদের ঢাকার কোনো একটা লেকের নাম বলেন, ধরেন কক্সবাজার। একটা লোক দেখলেন কক্সবাজার গিয়ে একটা মেয়েকে কুলে করে নিয়ে পানিতে সাঁতার কাটতেছে। আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। না, আমি বলতেছি, আপনারা বলবেন না। বলতেছে আস্তাগফিরুল্লাহ করলো কি? দেখতে শুনতে তো ভদ্র দেখা যায়, হুজুরের মতো লাগে, দাড়ি দুড়িও আছে ছেলেটা, ভদ্র, কিন্তু এভাবে কি একটা মেয়েকে নিয়ে কি এভাবে কি আসতে পারতো? করছেটা কি? হয়তো ইউনিভার্সিটি থেকে কার মেয়েকে নিয়ে আসছে, অথবা পরকীয়া করতেছে। এই যে আপনি চিন্তা করলেন, এই চিন্তাটাই হারাম। এই চিন্তাটা হতে পারে ওই মেয়েটাকে যাকে কুলে নিয়েছে তার ছোট বোন। বলেন না, যে ছেলেটা যাকে কুলে নিয়েছে তার হতে পারে তার স্ত্রী। কথা বলেন না কেন? হতে পারে তার মা। তাহলে তুমি যে ধারণাগুলো করছো এগুলো নাও হতে পারে, ভালো হতে পারে, কিন্তু তুমি এই যে ধারণা করলে, রব বলেছেন এই ধারণাটাই গুনাহ। তাহলে একজন মুমিনের প্রথম কাজ হলো কাউকে ধারণা করা যাবে না। আমার কথা কি বুঝছেন? বলেন, ধারণা করা যাবে না, ধারণা করা হারাম। এরপরে রব বলছেন ওয়ালা তাজাসসু, প্রতারণা কইরো না, কাউকে কষ্ট দিও না, কারো অবর্তমানে কথা বইল না, সামনে যেভাবে পরে ওভাবে থাইকো। রব বুঝাতে চায় সামনে যা দেখা যায় তার উপরে ঈমান নয়। সামনে তো আমার জুব্বা আছে, আমার দাড়ি আছে,
আমি তো এখানে কথা বলতেছি, দেখতে তো ভালো মানুষের মতো মনে হয়, আমার দিল যদি ভালো না হয় তাহলে আমি ভালো মানুষ না। রব বুঝাতে চায় বাহিরে ভালো মানুষ হলেই চলবে না, যদি তার দিলের অবস্থা ভালো না থাকে। এই জন্য রব বলেছেন আমি তোমাদের পরীক্ষা করব বডির নয়, আমি তোমাদের পরীক্ষা করব সালাতের নয়, আমি তোমাদের পরীক্ষা করব দাড়ির নয়, আমি তোমাদের পরীক্ষা করব জুব্বার পাঞ্জাবির নয়, আমি তোমাদের পরীক্ষা করব তাসবির নয়, আমি তোমাদের পরীক্ষা করব তাহাজ্জুদের নয়, আমি তোমাদের পরীক্ষা করব ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি তোমাদের পরীক্ষা করব দিলের। কারণ যার দিল ভালো বাহিরে কাপড় না থাকলেও ভালো। বুঝছেন নি এখন? যার দিল ভালো বাহিরে কাপড় না থাকলেও। রসুলের অনেক সাহাবী ছিলেন কাপড় ছিল না, দিল ভালো ছিল, ছিলেন না? রসুলের অনেক সাহাবী ছিলেন এক কাপড় স্ত্রীও পরেছেন, এক কাপড় স্বামীও পরেছেন। স্বামী নামাজে গেলে স্ত্রী গড়তে বসতেন, স্ত্রী নামাজে থাকলে স্বামী গড়তে বসতেন। তাদের বাহিরের বেশভূষা ছিল না, চেহারা দেখতে সুন্দর ছিল না, দিলটা বড় ভালো ছিল। হযরতে বেলাল হাবশি ছিলেন ইথিওপিয়ার মানুষ, ঠোঁটটা মোটা ছিল, পাওয়ার লাইনের মতো কাটা কাটা ছিল, নাকটা বুচা ছিল, আওয়াজটা মধুর ছিল না, দেখতে ভালো লাগতো না, দিলটা বড় ভালো ছিল। আল্লাহ তাকে রসুলের আগে তার পায়ের আওয়াজকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। কি বুঝলেন? রব ওই বাহিরের বেশভূষা চায় না, রব তো দিলের তাকাজাটা চায়। দিলটা কেমন? কারণ বাহিরের বেশভূষা ভালো মানুষের চাইতে খারাপ মানুষের বেশি হয়, ঠিক কিনা? আপনারা কি খারাপ পাইলেন আমার কথা? আমি আপনাদেরকে একটা হাদিসের অংশ শোনাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসের অংশ দারাকুতনি, সুনান ইবনে মাজাহ, আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক ব্যক্তি সালাত পড়তো, রসুলের চাইতে লম্বা দাড়ি, রসুলের চাইতে লম্বা জুব্বা, রসুলের চাইতে লম্বা পাগড়ি, রসুলের চাইতে লম্বা তসবিহ, রসুলের চাইতে লম্বা সেজদা দেয়, সব ছিল লম্বা লম্বা। এমনকি সে রসুলের দস্তারখানে খাবার খেয়েছে, রসুল তার খাবার লাগাইয়া তার মুখে উঠাইয়া দিয়েছেন, রসুল তাকে বুকে জড়িয়ে ধরেছেন, রসুল তাকে ভালোবেসেছেন। তার ইন্তেকালের পরে রসুল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রসুল নিজে তার জানাজায় শরিক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন, ও পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বানিয়া কবরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার নামাজে শরিক, আপনি তার জন্য কত কিছু করলেন, আপনার চাইতে দাড়িও লম্বা, আপনার চাইতে জুব্বাও লম্বা, আপনার চাইতে দেখতেও বড়। ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি এর বাহিরের বেশভূষা ঠিক আছে, ভিতরে পাক্কা শয়তান। এই তার নাম দিয়েছি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল, হে তো মুনাফিকদের নেতা। আপনার জুব্বা কেন? আপনি 1 কোটি জুব্বা পরাইয়া দেন, একবার কেন 1 লক্ষ বার জানাজার ইমামতি করেন, আমি রব বললাম তারে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন। দেখতেছেন নি, রব বলতেছেন রসুলের মুসল্লি। আপনি কোন ইমামের মুসল্লি? রসুলের জুব্বা নিয়ে কবরে গেছে, রসুলের বুকের সঙ্গে বুকটা লাগাইছে, এত কিছু পাওয়ার পরেও আল্লাহ বলতেছেন জান্নাতি না জাহান্নামী? আমার সাথে কথা বলেন তো। অপরাধ কি করছে? অপরাধ বাহিরের বেশভূষায় আর ভিতরের বেশভূষায় মিল 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 নাই। রব বুঝাতে চায় বাহিরে কি আছে আমার জানবার দরকার নাই, ভিতরটা ঠিক করো। ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাই তুমি জান্নাতে চলে যাবে। এজন্য দুহাত জোর করে বলছি ভাই, আপনার আমার বাড়ি না থাকতে পারে, মিল ফ্যাক্টরি কল কারখানা না থাকতে পারে, আমার আপনার ঘরে এয়ার কুলারের কন্ডিশন টাইলস আর সিরামিক নাও থাকতে পারে, বাঙ্গা করে থাকতে পারি, না খায়াও থাকতে পারি। যদি রবকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, ইন্তেকালের পর রসুলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, যার পিছনে পড়ে যেই নেতার নেতৃত্বে আমি আপনি বদমাইশি আর শয়তানি করব, রব বলেছেন কিয়ামতের দিন কাউকে পাবা না। তাদউ মান আকবারা ওয়া তাওয়াল্লা, ওদিকে ডাকবা, ও লিডার তোমার কথা এর মাথায় বাড়ি দিছি, ও নেতা তোমার কথায় চান্দাবাজি করছি, ও নেতা তোমার কথা এই সমস্ত শয়তানি করছি। রব বলবেন তাদউ মান আকবারা ওয়া তাওয়াল্লা, এর
এদেরকে ডাক দেও, কেউ তোমারে চিনবেও না। কথা বলেন না কেন? আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। তাহলে আমার আজকের মূল কনসেপ্ট হলো, মূল ফোকাস যেটা করতে চাই আপনাদের কাছে, আপনাদেরকে বোঝাতে চাই যে আমাদের দিল ভালো হয়ে গেলে দুনিয়া ভালো। কি ভালো হয়ে গেলে? দিল ভালো তো দুনিয়া, বলেন না দুনিয়া। আমরা ভাই ভাই একসাথে জান্নাতে যেতে চাই। কেমন জানি খারাপ লাগবে, এখানে আমরা এতগুলা মানুষ বসা, এখান থেকে যদি 10 জন জান্নাতে চলে যায়, আমরা যদি পিছনে পড়ে থাকি কেমন খারাপ লাগবে। এতগুলা মানুষের মধ্যে যদি স্পেশালি 10 জনকে নিয়ে যাওয়া হয়, আমরা যদি এখানে পড়ে থাকি কেমন খারাপ লাগবে। এজন্য আমরা একসাথে জান্নাতে যেতে চাই। বলেন চাই, বলেন চাই। কি করতে হবে? দিলের ভিতরে তাকওয়া নিয়ে আসতে হবে। তাহলে আমি যে কথায় আলোচনায় ছিলাম, মনোযোগ দিয়ে শোনেন। সালাতই আপনাকে জান্নাতে শুধু নিয়ে যাবে না, বাহিরের বেশভূষাই জান্নাতে নিয়ে যাবে না। জান্নাতে যেতে হলে রব যা আদেশ করেছেন তা মানলেই হবে না। রব যা আদেশ করেছেন তা মানার নাম মুমিনের কাজ, ঈমানের কাজ। নামাজ পড়ো, ঈমানের কাজ। রোজা রাখো, ঈমানের কাজ। হজ করো, ঈমানের কাজ। ভালো কথা বলো, ঈমানের কাজ। মানুষকে সহযোগিতা করো, ঈমানের কাজ। এই কাজ ঈমানের। নামাজ পড়লে কেউ মারবে না। আগে আমাদের মসজিদে নামাজে না আসলে কি কেউ কাউরে মারবে? বলেন মারবে? মারবে না। রব বলেছেন সহজ কাজ, সহজ কাজ, ঈমানের কাজ। এই কাজেই জান্নাতে যেতে পারবে না, কারণ তুমি সলাতি। রব বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি সালাত পড়ো ঠিকই, সালাত তোমাকে অশ্লীলতা থেকে বাঁচায় না। নামাজ পড়েই শয়তানি নাফরমানি চিন্তা করো, নামাজ পড়ে সালাম ফেরাইয়া মসজিদে বসেই নোংরামি চিন্তা করো, নামাজ পড়ে আরেকজনকে ঠকাবার চিন্তা করো, ধান্দাবাজি করো। রব বলেছেন এটা নামাজ নয়, এটা দুষ্টামি। কথা কি বুঝছেন? আমার কথা খারাপ পাচ্ছেন? কেন বললাম? এই যে আপনার পানি আছে, এই যে আপনাদেরকে কথাগুলো বলতেছি, এত কথা যে বলতেছি, এর কারণ হলো, খুব মনোযোগ দিয়ে দেখবেন, এত কথা বলার কারণ হলো আমরা যারা এখানে বসেছি, আমরা যারা এখানে আছি, আমরা জান্নাতে যেতে চাই। নামাজ পড়া সহজ কাজ। এই কাজ করলাম, না করলে কেউ কিছু বলবে না, না বলবেনি? আমি রোজা না রাখলে আপনার কিছু বলার আছে? আপনি বলবেন ভাই এটা করলেন কেন? মারতে তো পারবেন না, আইন প্রয়োগ করতে পারবেন না। কিন্তু রব বলেছেন আমি যত কাজ নিষেধ করেছি তা যদি ছেড়ে দিতে পারো, তার নাম তাকওয়া। তার নাম তাকওয়া। যে ব্যক্তি ছেড়ে দেয় তার নাম মুত্তাকি। আল্লাহ বলেছেন সুদ খাইও না। সুদ ছেড়ে দেওয়াটা বড় কঠিন। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন ঘুষ খাইও না, ওই ঘুষ ছেড়ে দেওয়াটা কঠিন, ওই জায়গাটাকে ছেড়ে দিতে হবে। রব বলেছেন এটা যদি করতে পারি, রব বলেছেন তাইলে তুই মুত্তাকি। আর মুত্তাকি যে ব্যক্তি হয়, মুমিন মুত্তাকি, তার একান্ত পরিচয়ের নাম মুসলিম। একজন মানুষ মুসলিম হতে গেলে মুত্তাকি হতে হবে, একজন মানুষ মুসলিম হতে গেলে মুমিন হতে হবে। অর্থাৎ একজন মানুষ সে মদ পান করে আবার নামাজ পড়ে, একজন মানুষ সুদ খায় আবার নামাজ পড়ে, তাহলে সে মুমিন? মুমিন। তার ঈমান নাই? তাহলে মুমিন না বলবেন কেন? নিশ্চয় মুমিন। সে মুমিন কিন্তু মুত্তাকি না। সে মুমিন কিন্তু কি না? মুত্তাকি না। এক ব্যক্তি সুদ খায় না, ঘুষ খায় না, ফেন্সিডিল ইয়াবা খায় না, মাদক ব্যবহার করে না, অন্যায় নোংরামি করে না, কিন্তু নামাজ পড়ে না, সেই ব্যক্তি মুত্তাকি কিন্তু মুমিন না। বলেন না কি না? মুমিন না। এজন্য রব বলেছেন শুধু মুত্তাকি হলেই জান্নাতে যেতে পারবে না, শুধু মুমিন হলেই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার কনসেপ্ট পরিষ্কার, তোমাকে মুসলিম হওয়া লাগবে। তোমার লাইফের একমাত্র পূর্ণাঙ্গ কমপ্লিট লাইফের পরিচয় তোমার থাকতে হবে আমি একজন মুসলিম। রব বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আইসো না। আল্লাহ বলেন নাই ও ইল্লা ওয়া আনতুম মুত্তাকুন, মুত্তাকি না হয়ে আইসো না।
বলেন নাই, ইল্লা ওয়া আনতুম মুমিনুন, মুমিন না হয়ে আইসো না বলেন নাই। আল্লাহ পরিষ্কার করেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে আইসো না। এর অর্থ হলো মুমিন হও, মুত্তাকি হও। বুঝাইতে পারছি নি? তাহলে আমাদের পরিষ্কার হলো মুমিন হওয়া লাগবে, মুত্তাকি বলেন না, লাগবে কি লাগবে না? এজন্য কাউকে গালি দিব, কাউকে কষ্ট দিব, কারো খারাপই চাইব? একসাথে জান্নাতে যেতে চাই। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন শুধু। আমরা এই পৃথিবীতে যা করি, এই পৃথিবীতে আমরা যা করি, মোহাব্বত যদি রসুলের প্রতি না হয়, আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, শুধু শুনবেন। শুনেন রব কি বলছেন। ও বাবা, দুহাত জোর করে বলছি, আজকে আমাদের এই চোখ খোলা, আমরা যা মন চায় তা করে যাচ্ছি। শুধু কোরআনকে চাষিস করো, কোরআনকে অ্যানালাইজ করো, কোরআনকে গবেষণা করো, কোরআনকে বুঝো। কোরআন বলছে, কোরআনে কারীম সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম র, কিতাবুন, কোরআন এমন একটা কিতাবের নাম, আনজালনাহু ইলাইকা, রাসূল যা আপনার প্রতি নাজিল করেছি আমি। কাম কি? কোরআন দিয়ে কি তসবিহ পড়বেন? কোরআন দিয়ে কি ইমামতি করবেন? কোরআন দিয়ে কি তাবিজ কবজ দিবেন? কোরআন দিয়ে কি কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়বেন? কোরআন দিয়ে কি আপনি শবে বরাত শবে কদর চালাইবেন? কোরআন দিয়ে কি আপনি শুধু রমজানে তারাবি পড়াইবেন? কি জন্য দিলাম? রব বলছেন দেওয়ার কারণ, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন দিয়েছি পুরা জাতিকে, পুরা সৃষ্টিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কাজ বুঝতে পারছি তো? কোরআনের কাজ কি? তাবিজ দেওয়া? কোরআনের কাজ জিকির করা শুধু? আমাকে বলেন না। কোরআনের কাজ শুধুমাত্র ওই নামাজে তিলাওয়াত করা? যে 5টা সূরা মুখস্থ জানে হে ইমামতির জন্য পারফেক্ট। বুঝতে পারছি? যিনি 5টা সূরা জানে ভালো করে, ইমামতি করতে পারবে, কিন্তু কমিউনিটির লিডার হতে পারবে না। কমিউনিটির লিডার হতে গেলে তাকে কোরআনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে। ইমাম সালাত পড়াইলেই হয়ে যাবে, কিন্তু কমিউনিটিকে বিল্ড আপ করতে গেলে, এই কমিউনিটিকে কাউন্সিলিং করে দিনের পথে নিয়ে আসতে গেলে একজন দায়ী লাগবে এতটুকুন, যিনি দিন জানেন, জাতিকে দিনের পথে নিয়ে আসবেন। মাইরা পিটাইয়া নয়, লাঠি দিয়ে আঘাত করে বলে আসো নামাজে না, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে মানুষকে বুঝাইয়া বুঝাইয়া দিনের পথে নিয়ে আসার নাম একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন দায়ীর কাজ। বুঝাইতে পারছিনি? বুঝাইতে পারছিনি? কারণ হইল কাউরে মাইরা, কাউরে আঘাত করে, ইচ্ছা মতো পিড়াইয়া দিন শিখাইতে পারবেন না। পারবেন? এটা হালাল না হারাম? কাউকে জবরদস্তি করে, ফোর্স করে দিন শেখানো হালাল না হারাম? হারাম। রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসপিডিসি নো, আপনি প্রশাসক নো যে কাউরে পিটিয়ে পিটিয়ে দিন শেখাবেন। আপনার কাজ এটা নয়। আল্লাহ রসুল বলছেন তাইলে কি আমি কলিজার থেকে ভালোবাসলে কি কাউকে হিদায়াত দিতে পারবো? রব বলেছেন ভালোবাসা আপনার কাজ, আপনি কলিজার থেকে ভালোবাসেন। আমরাও কত মানুষের কলিজার থেকে ভালোবাসি সারা জীবন, কই এরা তো হিদায়াত পাওয়া দূরের কথা, উল্টা তো বিপদগামী করে দেয়। রব বলেছেন ভালোবাসা তোমার কাজ, হিদায়াত দিতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি ভালোবেসে যেতেই পারো, হিদায়াত দেওয়ার মালিক কে? তাহলে আমার কাজ কি? আপনাদের কাজ কি? আমার আপনার কাজ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা হলেও পৌঁছে দাও। তোমার কাজ পৌঁছে দেওয়া, তোমার কাজ জানাইয়া দেওয়া, তোমার কাজ সঠিকটা পৌঁছে দেওয়া। মানবে কি মানবে না, হেদায়েত পাবে কি পাবে না, সেটা বুঝবেন কে? এই তো আমরা বাইচে গেলাম, আমরা কাউরে মারতে পারবো না, আমরা দিল দিয়ে তো ভালোবাসা লাভ নাই, আমাদের কাজ পৌঁছে দেওয়া। এই আমরা সকলে মিলে পৌঁছাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার কথা তো বুঝতেছেন আপনারা? আচ্ছা, এই কথাগুলো বলার পিছনে আর একটা কথা নিয়ে আসতেছি, খুব সংক্ষেপ করে করে শুনবেন। মোহাব্বত এমন এক জিনিস, এটা যদি নির্ভেজাল না হয় তাহলে ভেজাল আছে।
মোহাব্বত যদি নির্ভেজাল না হয় তাহলে কি আছে? ভেজাল আছে, সমস্যা আছে, বিপদে পড়বার সমূহ সম্ভাবনা বলেন আছে না নাই? আছে। এই জন্যে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুধু আমল আর আমল নিয়ে গেলাম, ওখানে গিয়ে দেখলাম পাওনাদার আমার চাইতে বেশি, ওই আমল নিয়ে কোনো লাভ হবে না। রসুল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল নিয়ে আসো, ওই অল্প তুরা অল্প আমল নিয়ে আসো, নির্ভেজাল খাঁটি আমল নিয়ে আসো, ওই অল্প আমল দিয়েই জান্নাতে পৌঁছে যাবা। তাহলে আমাদের অল্প আমলই দরকার, ভেজাল না নির্ভেজাল? সবাই বলেন না। তা আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য ভেজাল না নির্ভেজাল? রসুলের জন্য ভালোবাসা ভেজাল হবে না নির্ভেজাল? আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, এই ভালোবাসা কেউ ভাসে না। এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর, স্বার্থ শেষ হয়ে গেলে আপনারা কেউ চিনবেও না, ঠিক কিনা বলেন? কেউ চিনবে না। দুনিয়ার মানুষ বড় ধোঁকা। রব, আমি বলছি না, রব কোরআনে কারীমে আমরা সংক্ষেপ করে করে যাই, কোরআনে কারীমে সূরা আল মারিজে বলছেন 8 নম্বর আয়াত থেকে গালিবান ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল, আল্লাহ বলছেন, ও মানুষ কি হয়েছে? দুনিয়ার জৌলস দেখতেছ, দুনিয়ার চাকচিক্য দেখতেছ, দুনিয়ার মুহে পড়ে গিয়েছ, দুনিয়ার লোভে পড়ে গিয়েছ। তোমার একটা চাকরির দরকার, তোমার একটা জবের দরকার, তুমি আরেকজনের 5টা গোলামি করতেছ, তুমি দিন ভুলে গিয়েছ, তাওহীদ আর রিসালাত ভুলে গিয়েছ, আল্লাহর একত্ববাদ আর বিশ্বাস ভুলে গিয়েছ, নিজের খাহিশাতে নফসানিকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করতেছ। ও বান্দা, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল, শোন বান্দা, যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, আসমানকে তামার মতো গলাইয়া আল্লাহ বলছেন যেদিন আমি ফালাইয়া দেব, ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেদিন বড় বড় পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। ও বান্দা, বুঝবে আমার কথা সত্য ছিল। রব বলেছেন এই জায়গায়, এরপর আল্লাহ বলেছেন ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, এরপরে বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নেবে না। বিপদে পড়ে দেখেন, আজকের ঘটনা দেখেন, রাগ করবেন না, ভিন্ন কোনো কথা বোঝাতে চাচ্ছি না। আজকের খবর দেখেন, কোটি টাকার বাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, ব্যাংকে পয়সার অভাব নাই, কত লোক আছে বন জঙ্গলে থাকে, কথা বলেন না কেন? পয়সা পাতির অভাব নাই, বন জঙ্গলে থাকতে হচ্ছে, কেউ কাছে নাই। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু আজকে বন্ধুর খবর নেয় না। যেই বন্ধু একই প্লেটে বসে খাইতো, যেই বন্ধু ছাড়া তোমার লাইফ চলতো না, আজ বন্ধু তোমার বিপদে টেলিফোন বন্ধ হয়ে পোল্টি মারছে, তোমার সাথে ছিল, এখন তোমার বিরুদ্ধে স্লোগান দেয়, তোমার পিকচারে আগে লাথি মারে, তোমার দোকানে আগে আগুন দে, আগে না তোমার প্লেটে খাইছে। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সবগুলা ধান্দাবাজ, আগের স্বার্থ শেষ, নতুন স্বার্থ খুঁজতে শুরু করেছে, ঠিক কিনা বলে? দুনিয়া, তার নাম দুনিয়া। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ বলছেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। ও বান্দা, কিয়ামতের দিন কি করবে? তুই মনে করতেছিস তোর সন্তান তোকে বাঁচাইয়া দিবে? সন্তান না বড় লিডার, তোমার সন্তান না বড় আলেম, তোমার সন্তান না অমুক আর তমুক, ওই সন্তান নাকি তোমাকে বাঁচাইয়া দিবে? না বান্দা, সন্তানকে কিয়ামতের দিন আল্লাহ তার বাপের সামনে হাজির করে বলবেন, দেখো তো তোমার বাপকে ছিল কিনা। হয়তো সন্তান বলবে, আল্লাহ এই চেহারার কোনো মানুষ আমার বাপ ছিল না। আসেন আসেন, বাইরে থাকবেন কেন? আসেন, দাঁড়ায় রয়েছে কেন? আসো, জায়গা একটু করে দেন, একটু একটু অল্প অল্প করে দেন, বাহিরে থাকার দরকার নেই, সুযোগ করে বসে নেই। আসেন, আমরা যেখানে সুযোগ পাই বসে যাই। তো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমরা আজকে সমাজে কত খারাপ পথে চলে যাচ্ছি, দিন থেকে চলে যাচ্ছি, ভুল পথে চলে যাচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আসেন ভাই, জায়গা আছে তো, বসেন না কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন দুনিয়ার জমিনে আমাদেরকে কেমনে চলতে হবে, দিনকে কেমনে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। সন্তান খবর রাখবে? বিশ্বাস হয় না?
বলেন না, বিশ্বাস হয়? ওই যে এখানে যদি বাপ ছেলে থাকে, ওই ছেলে বাপের খবর রাখবে না। এই জন্য সন্তানকে দ্বীনের তালিম দিতে হবে, মানুষের মতো মানুষ বানাতে হবে, উপযুক্ত সন্তান বানাতে হবে। শুধু জাগতিক শিক্ষা নয়, আমি দুনিয়ার অনেক রাষ্ট্র তো দেখলাম চুকে, শুধু দুনিয়ার শিক্ষা নয়, সন্তানকে দেন মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা। সন্তানকে মানুষ বানান, মা বাপকে যেন চিনে, তার পরিবার পরিজনকে যেন চিনে, তার চাইতে বড় পরিচয় আল্লাহকে চিনাইয়া দেন, রবের পরিচয় পাওয়াইয়া দেন। রব বলেছেন, বান্দা তোরে কে ধোঁকা দেয়, কে তোকে বিপদগামী করে? ও বান্দা, আমি না তোরে হায়াত দিছি, আমি না তোরে অক্সিজেন দিছি, আমি না তোরে হাত পা নেওয়ার শক্তি দিছি। কত মানুষের চোখ আছে, চোখে দেখে না, কত মানুষের হাত পা আছে প্যারালাইসিস হয়ে রয়েছে, কত মানুষের মুখ আছে তোমার চাইতে সুন্দর কথা বলতে পারে না। ও বান্দা, সব দিলাম আমি, সব করলাম আমি, বান্দা হাত পড়স না। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ কি হয়েছে, কে তোকে ধোঁকা দিয়েছে? মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো মহান রব থেকে, আমি যে এত বড় আল্লাহ, কে তোরে ধোঁকা দিল? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোরে বানাইছি, আমি তোরে সব দিছি, তুই কেমনে আমারে ভুইলা গেলি, কেমনে আমাকে ভুইলা গেলি? এই জন্যে আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে, অনেক মানুষ দেখবেন সুস্থ, নামাজে আসতে পারে না, কিছু বললেই বলে ভাই একটু ব্যস্ত যাচ্ছি নামাজে, বলে না? বলে কি বলে না? আমাদের চাইতে সুস্থ, নামাজে আসে না, আসলে সে ব্যস্ত না, আসলে সে ব্যস্ত না। আপনি কনসেপ্টকে চেঞ্জ করে দেন, পাল্টাইয়া দেন। সে বলতেছে আমি ব্যস্ত, নামাজে আসতে পারি না, আসলে ব্যস্ত না, রব রাগ করে ফেলেছেন। রব ওই বান্দাকে দিয়ে তার কদমে আর সেজদা নিতে চায় না, এই জন্য এত মানুষ আসলেও সে আসতে পারে না। কথা বলেন না কেন? অনেক গরিব মানুষ দেখবেন রিক্সা চালায়, উমরা করে ফেলছে, ভাত খাওয়ার নাই, 4-5 বার চলে গেছে কাবায়, কোটি কোটি টাকার মালিক, হদে যাইতে পারে না। আপনি বলেন দেখছেন নি কত ব্যস্ত, ব্যবসায় তারা খায়া পালাইছে, আসলে সে ব্যস্তই না, ব্যস্ততার ভিতরে সময় বের করা যায়। রব রাগ করে ফেলেছেন, রব চায় এই চেহারার কোনো মানুষ আমার ঘরে এসে আর যেন চুম্বন না করে, থা তোর ব্যস্ত নিয়া, আমি তোকে দেখতে চাই না। আপনি কনসেপ্টকে চেঞ্জ করে দেন, দেখবেন দিলে লাগবে, আরে সত্যিই তো আজকে আমি ফজরের সালাত পড়তে পারলাম না, তাইলে কি আল্লাহ রাগ করে আমাকে দিয়ে তার কদমে সেজদা নিল না? আসেন জায়গা করে দেন, একটু একটু করে, জানি কষ্ট হবে, একটু জায়গা হয়ে যাবে আসেন। যারা আসলে তো সবাই, আমি সবাইকে ভালোবাসি, দিল খুলে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন আমি জানি। এই ভালোবাসাটুকুন আল্লাহর জন্য। আমি এতদিন ছিলাম না, আমি কথা সংক্ষেপ আজকে ভাবেই বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কারণ নামাজ 1:30, 1:30 আমি দেখতেছি, বেশি লম্বা করবো না ইনশাল্লাহ। বসেন। তো আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? কি বুঝছেন, কি বুঝছেন বলেন? আমি বললাম যে আমাদের এই মসজিদের সভাপতি যিনি, আমি বললাম তোমরা কি চিনো সভাপতি আমার অমুক হয়, আমি এটাকে খুব ভালো করে চিনি। এমন একদিন রাস্তায় বা পল্টনে একজনের সাথে দেখা হইলো, একজন বলল অমুক হুজুর বলছে আপনি নাকি তার অমুক হন। উনি যদি বলে আমি চিনি না, তাহলে আমার ইজ্জত থাকলো নি? কথা বলেন না কেন? কি রে, ওই বেচারা বললো অমুকের অমুক, এ বেচারা কেউ চিনি না, তাহলে তো ইজ্জত থাকলো না। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমরা একটাই চাইবো, আল্লাহ আমরা তো সারাদিন বলি তোমারে চিনি, সারাদিন বলি তোমারে ভালোবাসি, তুমি যদি বলো আমি চিনি না, তাইলে আমাদের লাইফ শেষ। আল্লাহ আমরা কিচ্ছু চাই না, তুমি একবার শুধু বলবা এরা আমার বান্দা আর আমি এদেরকে চিনি। আল্লাহু আকবার বলেন। আমাদের পুরো লাইফের একটাই টার্গেট হবে রব থেকে আদায় করা, রব বলবেন আমি চিনি। কথা বলেন না কেন? আর কিচ্ছু লাগবে? আচ্ছা, রব যদি বলে আমি চিনি, কারো ক্ষমতা আছে আমাদের কিছু করার? এই জন্য রব বলেছেন হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এই জন্য চলার পথে মনে রাখবেন জ্ঞান। আপনারা জানেন আমি এখনো পড়তেছি, জানেন না? অনেকে জানেন আমি এখনো পড়ি। কারণ কি জানেননি? আমার একটাই চিন্তা, জ্ঞান, মেধা, শিক্ষা মানুষকে তার কল্পনার চাইতেও দূরে নিয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে বলে?
মেধা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য সবাই মিলে শুধু পড়তেই থাকবো, পড়ার কোনো বয়স নাই, পড়ার কোনো শেষ নাই। দিন জানবো, দিন শিখবো, সমাজ থেকে ফিতনা দূর করার সর্বোচ্চ চেষ্টা করব। এই জন্য সমাজে আজও যারা ফ্যাসিস্টের কায়দায়, এই সমাজে মসজিদ মাদ্রাসায় সন্ত্রাসী কায়দায় দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, বদমাইশি, অন্যায় অনাচার সমাজে করে যায়, আজ যদি এই সমাজের যুবকেরা, এই সমাজের শিক্ষিত মানুষেরা দাঁড়িয়ে যায়, এই মূর্খ অশ্লীল কাজের কাজীরা সমাজে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে আমাকে দ্বীনের তাকাযা নিয়ে দাঁড়াতে হবে, দ্বীনের পথে চলতে হবে, দ্বীনের জন্য কাজ করতে হবে। কেমনে আমাদেরকে কাজ করা চাই, দ্বীনের জন্য কি কাজ করতে হবে, ইসলামের জন্য কি কাজ করতে হবে? একটাই সহজ কথা, ইসলামের জন্য কাজ হচ্ছে আমাদের আল্লাহকে মুহাব্বত করা, রসুলকে মুহাব্বত করা। আল্লাহ এবং রসুলের মুহাব্বতই আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে কামিয়াবি আর সফলতা দিতে পারে। পারে কি পারে না? পারে। খুব সংক্ষেপ করে শুনেন, মোহাব্বত কেমনে হয়। মোহাব্বত আর ভালোবাসা যদি তৈরি হয়ে যায়, মোহাব্বতের অর্থ উপরে উপরে না, মোহাব্বত দিল থেকে হয়। যারা যাকে মোহাব্বত করে তার ছোট কথাও বড় করে বুঝে ফেলে। বুঝছেন না মনে হয়? ঠিক কি বুঝছেন না? এটা কোন কেমনে ওই বোঝানোর জন্য বলতেছি, এটা হাদিস। দেখেন তো আমি কি বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ জানাইয়া দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ জানাইলেন, বন্ধু তুমি না আমার বন্ধু, তোমাকে আমি হাবিব বানিয়েছি, তোমাকে আমি কলিজার টুকরা বন্ধু বানিয়েছি, তোমাকে ছাড়া তোমার ঘুম আসে না। বন্ধু, মাঝে মাঝে তো তুমি ঘুমাইয়া থাকো আয়েশার সঙ্গে, মাঝে মাঝে ঘুমাইয়া থাকো কম্বলের নিচে খাদিজার সঙ্গে। আল্লাহ রসুলকে তো মাঝে মাঝে আল্লাহ ডাক দিতেন, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা। আল্লাহ ডাক দিতেন না? ডাক দিতেন না? ডাক দিতেন। মাঝে মাঝে বলতেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা, চাদরের নিচ থেকে বের হও। কম্বলওয়ালা, কম্বলের নিচে শুয়ে থাইকো না। তুমি না ঘুমাচ্ছ, তোমার প্রেমিক লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। ও বন্ধু, তোমার জন্য আমি ঘুমাই না। তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না, উঠো না ঘুম থেকে, পড়ো না সেজদায়, গিয়া দেখো আমি রব তোমার সেজদায় হাজির হয়ে আছি। রব তো এটাই চায়। এই ভালোবাসাটুকুন তৈরি করা কেমনে কেমনে সংক্ষেপ করে আপনাদের কাছে বুঝিয়ে দিই একটু কথা দিয়ে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাজিল করে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, বন্ধু আমার, ও কলিজার টুকরা হাবিব, আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমার জীবদ্দশায় সকল নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি তোমাদের উপরে সন্তুষ্ট রাজি হয়ে গেলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীনের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, দ্বীন মিল্লাত ইসলামের উপরে সন্তুষ্ট। আমিও সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আমার উপরে সন্তুষ্ট। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে পৌঁছে গেলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। সবাই যখন রসুলের পাশাপাশি চলে আসলেন, রসুল মিম্বরে দাঁড়িয়ে গেলেন। রসুল মিম্বরে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন, শোনো আমার কলিজার টুকরা প্রিয় সাহাবী, তোমরা আমাকে কলিজার থেকে ভালোবাসো, আমিও তোমাদেরকে আমার কলিজার থেকে ভালোবাসি। শোনো রে, আজ আল্লাহ তাআলা চমৎকার একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন।
আল্লাহ বলেছেন ইসলাম ধর্ম পরিপূর্ণ, আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত নিয়ামত পরিপূর্ণ কমপ্লিট। আল্লাহ বলে দিয়েছেন তিনি সন্তুষ্ট আর রাজি হয়ে গিয়েছেন। এর চাইতে বড় চাওয়া আর পাওয়া পৃথিবীতে আমাদের আর নাই। সকল সাহাবায়ে কেরাম আনন্দ করতে লাগলেন, সবাই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ করলেন আর ডাক দিয়া বলছেন আল্লাহ। আল্লাহর রাসূলের জীবদ্দশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত জিন্দা। আল্লাহর রাসূলের সামনে আপনি আমাদের উপরে সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন, আজ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। ও আল্লাহ, আপনি সকল নিয়ামতগুলোকে আমাদের জন্য কমপ্লিট করে দিয়েছেন, এর চাইতে বড় পাওয়ার নাই। আল্লাহ, আমরাও ঘোষণা দিলাম আপনার উপরে কিন্তু রাজি। এই জীবনে চলার পথে নাফরমানি করব না, তোমার হাবিবকে ভুলে যাব না। যে হাবিব আমাদের জন্য এমন চমৎকার দিন নিয়ে এসেছেন, ওই হাবিবকে কোনোদিন আমরা ভুলে যাব না। আল্লাহ, তুমিও আমাদেরকে ভুলে যাইও না। এইভাবে সকল সাহাবায়ে কেরাম যখন আনন্দ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, হঠাৎ করে মসজিদের ভিতর থেকে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে মসজিদে নববীর দরজার ডাইরেক্ট বাহিরে একটা গাছের গোড়ায় একজন মুরব্বী চোখের পানি ছেড়ে ছেড়ে হাওমাও করে কান্না করে যায়। ধুলু বালু মলিন হয়ে গিয়েছে চেহারা, উস্কো খুস্কো চেহারা, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গিয়েছে। চোখের পানি মুছতে মুছতে যেন চোখের পাশ দিয়া লাল কালো দাগ পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, কেন, কি হয়েছে, মুরব্বী কান্না করে কেন? সকল সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, ডাক দিয়া বলছেন, আঙ্কেল, ও বাবা, কি হয়েছে? সকল সাহাবায়ে কেরাম রাসূলের সামনে আনন্দ করে উল্লাস করে, আর তুমি একা একা বসে কাঁদবা, কি হয়েছে? রাসূল কি কান্নার কোনো কথা বলছে নাকি? রাসূল কি আজকের ওয়াজে কান্নার কোনো কথা বলছে নাকি? কেন তুমি কাঁদবা? আজকের মতো আনন্দের দিন তো আমাদের নাই। এই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলছেন, শোনো সাহাবীরা, তোমরা আনন্দ করো, তোমরা নিজেদের মতো আনন্দ করো, তোমরা যা মন চায় তোমরা তা করো, আমি তোমাদেরকে বাধা দেই না, আমি তোমাদেরকে বাধা দিব না, কিন্তু তোমরা আমাকে কাঁদতে দাও। নিজের মতো করে আজকে কাঁদতে চাই, মন প্রাণ উজাড় করে কাঁদতে চাই, আমার একটু কাঁদতে দাও, তোমরা বাধা দিও না। মনে বড় ব্যথা জমা হয়ে গিয়েছে, অনেক কষ্ট জমা হয়ে গিয়েছে, কান্না করলে নাকি কষ্টগুলা দূর হয়ে যায়, এই জন্যে আমি একটু কাঁদতে চাই। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শোনেন। এক পর্যায়ে সাহাবীরা বলছেন, না, বলতে হবে। কেন তুমি কাঁদবে? আল্লাহর রাসূল কান্নার কি কথা বলেছেন যে জন্যে তোমাকে কাঁদতে হবে, জানতে চাই। তারা বলছেন, বলো না রাসূল। তিনি বললেন, বলো রাসূল, কি বলছেন? রাসূল তো আজকে বলছেন তিনি সব কমপ্লিট। রাসূল আজকে বলছেন আল্লাহ নিয়ামতকে পূর্ণাঙ্গ করেছেন, দিনকে পূর্ণাঙ্গ করেছেন, এই জন্য আনন্দ করি। ও সাহাবীরা, তোমরা রাসূলের ওয়াজ বুঝো নাই, রাসূলের ওয়াজের মূল ফোকাস, মূল শিক্ষাটুকুন বুঝো নাই, এই জন্য রে তোমরা আনন্দ করো। আমি কান্দি কেন তোমরা জানো না? আমার মন বলছে আজকের ওয়াজের মাধ্যমে রাসূল আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছে। আজকের ওয়াজের মাধ্যমে রাসূল বিদায় নিয়েছেন, আর মনে হয় আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না। আমার মন বলছে রাসূল পৃথিবীতে আর থাকবে না, এই জন্যে আজকের এই ওয়াজ ছিল। সাহাবায়ে কেরাম বলছে, কেমনে রে? রাসূল তো ওয়াজের ভিতরে এমন কোনো কথা বলে নাই, কি হয়েছে? কেনই বা কানতে হবে? রাসূল কি ওয়াজ করলেন? ওই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলছেন, শোনো মুসলমানেরা, আল্লাহ রাসূল আজকে বলেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন,
নিয়ামত পূর্ণাঙ্গ করে দিয়েছেন, আমাদের উপরে তিনি রাজি। আমি একথা বোঝাতে চাই, এই পৃথিবীতে কোনো মালিক যদি কোনো ইঞ্জিনিয়ারকে, কোনো মালিক যদি কোনো মিস্ত্রিকে একটা বিল্ডিং বানাবার জন্য দেয়, বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায়, পেইন্টের কাজ শেষ হয়ে যায়, ডিজাইনের কাজ শেষ হয়ে যায়, যখন ইন্টেরিয়র ডিজাইনও শেষ হয়ে যায়, এমন সময় মিস্ত্রি মালিকের কাছে ঘর হ্যান্ডওভার করে চাবি দেয় আর বলে আমার কাজ শেষ। মালিক তাকে মজুরি দিয়া বলে চলে যাও, ঘর তো কমপ্লিট। মালিক কোনোদিন মিস্ত্রিকে ইঞ্জিনিয়ারকে ওই বাড়িতে রাখতে চায় না, কারণ মালিক বলে মিস্ত্রি আনছি কাজের জন্য, কাজ শেষ থাকবে কেন? কাজ শেষ হলে কাউকে রাখতে চায় না। ও মুসলমানেরা, আমার মন বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে দিনকে কমপ্লিট করবার জন্য তিনি পাঠিয়েছেন, দিনকে পরিপূর্ণ করবার জন্য পাঠিয়েছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। আজ যেহেতু আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, আমার মন বলছেন এই পরিপূর্ণ যেই মিস্ত্রির মাধ্যমে করলেন, যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে করলেন, সেই কলিজার টুকরা হাবিবকে আর রাখবেন না। হঠাৎ করে একদিন তাকেও নিয়ে যাবেন, কারণ মিস্ত্রির দরকার নাই। এই জন্যে আমি কান্দি, মনে হয় নবীজি পৃথিবীতে আর থাকবে না। সকল সাহাবীরা বললেন সত্যি যদি তাই হয়, এই কথা যদি সত্য হয়, আল্লাহর রাসূল যদি পৃথিবীতে আর নাই থাকে, আমাদের কিসের আনন্দ? এই বলে সকল সাহাবীরা দৌড়াইয়া আল্লাহ রসুলের সামনে গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আজকে ওয়াজ করেছেন পৃথিবীতে থাকবেন না, আপনি নাকি কথা বলেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আল্লাহ রসুল বলছেন, কে বলল? এমন পরিষ্কার কোনো কথা আমি বলি নাই, কে বলেছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি নাই। এই যে গাছের গোড়ায় বসে বসে একটা মুরব্বী কান্দে, ও মুরব্বী আমাদেরকে বুঝাইছে, আপনি নাকি এই কথাই বুঝাইছেন, আপনি নাকি এই কথাই আমাদেরকে বলছেন। ওই মুরব্বী আমাদেরকে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে গেলেন, তাকাইয়া দেখে ওই লোকটার কেউ না, গাছের গোড়ায় বসে বসে কান্দে। রসুলের কলিজার টুকরা বন্ধু, রসুলের প্রিয় সাথী, গর্তের সাথী, মসজিদের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, সে আর কেউ না, তার নাম হযরতে আবু বকর। আল্লাহ রসুল মসজিদ থেকে দৌড় দিলেন, আবু বকরকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, আবু বকর, এই দুনিয়ার কেউ আমার ওয়াজ বুঝে না, কেউ আমার দিলের কথা বুঝে না। আবু বকর, তুমি কেমনে তাদেরকে বুঝাইয়া দিলা? তুমি না বললে তো কেউ বুঝতো না। এই বলে নবীজি সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে সিজদায় গিয়া কান্না করে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে যে যেভাবে আমাকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, সবার ভালোবাসার কম বেশ প্রতিদান দিতে পারছি, কিন্তু আমি আমার আবু বকরের ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারলাম না। ও আমার সব কথা বুঝে, কখন কি লাগবে তাও বুঝে। যে আবু বকর 6 মাস না ঘুমায়া দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি হাবিবের জন্য অপেক্ষা করছে, যে আবু বকর সাপ থেকে বাঁচাবার জন্য পাগড়ি খুলে আমাকে বাঁচাইছে, যে আবু বকরের পায়ে বিষাক্ত সাপ দংশন করার পরেও আমাকে কষ্ট দিতে দেয় নাই আল্লাহ, আজকের দিনে আমি আবু বকরকে কিছুই দিতে পারলাম না। আমি আমার আবু বকরকে কিছুই দিতে পারলাম না। আয় আল্লাহ, আজ না হয় কাল আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আবু বকর একা একা কেমনে থাকবে? কার কাছে যাবে? কার গলা জড়াইয়া কাঁদবে? কার সামনে বসে দিলের কথা বলবে? আল্লাহ, আমি
আমি চাই না আমি মারা যাওয়ার পরে আমার বন্ধু দুনিয়ার জমিনে বেশি থাকবে। আয় আল্লাহ, দুনিয়ায় তো আমার একজন বন্ধু দিছিল আবু বকর, আখেরাতে সকল নবীদের একজন বন্ধু আছে, আজকের থেকে আখেরাতেও আমার আবু বকরকে তুমি আমার বন্ধু বানাইয়া দাও। সুবহানাল্লাহ, জুড়ে বলে। কি মহব্বত আর ভালোবাসা, কি মহব্বত আর। আয় আল্লাহ, আবু বকর এত ভালোবেসে ফেলেছে। আমি তার কাছে বলেছিলাম, আবু বকর যুদ্ধে যাব, আমার যে কিছুই নাই তুমি জানো। আবু বকর ঘরের সব সামান নিয়ে হাজির, এমনকি ভাঙ্গা থালা বাসন নিয়েও হাজির। আমি বলছিলাম, আবু বকর আমি হিজরত করব, বাহিরে সফরে যাব। আবু বকর 6 মাস দাঁড়াইয়া দাঁড়াইয়া দরজায় অপেক্ষা করছে আমার। আয় আল্লাহ, আমি বলছিলাম গর্তে পড়ে যাওয়ার পরে আবু বকর সাপ বিচ্ছু কিড়ামাকড়া খেতে পারে। আবু বকর নিজের পা দিয়া সাপের দংশন খাওয়ার পরেও আমাকে বলে নাই। এমন আবু বকরকে দুনিয়ায় আয় আল্লাহ একমাত্র তোমার হাওয়ালা করে দিলাম। আমার আবু বকরকে তোমার হাওয়ালা করে রাখলাম। পৃথিবীতে আমার বন্ধু আবু বকর, ইন্তেকালের পরে আমার বন্ধু আবু বকর, মিজানেও বন্ধু আবু বকর, পুলসেরাতেও বন্ধু আবু বকর, এমনকি জান্নাতেও সাথী চাই বন্ধু আবু বকর। কি সাথী তৈরি করছেন রাসূল, কি সাথী তৈরি করুন, কেমন সাথী। আমরা এমন সাথী বন্ধু পাই না, আমরা বিপদগ্রস্ত হয়ে যাই, আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে যাই। এই জন্যে পুরো আলোচনায় যে কথা বুঝাতে চাইলাম, প্রথমে শুধু বলছি কথাগুলা যে চলার পথে আমাদেরকে মনে রাখতে হবে মুসলিম হতে হবে। আমাদের পরিচয় কি? আমাদের আইডেন্টিফাই, আমাদের আইডেন্টি ক্রাইসিস হয়ে যায়। আমরা কি বলতাম পরিচয় দিতে পারি না। আমাদের একটাই পরিচয় পুরো দুনিয়ায়, পুরো ওয়ার্ল্ডে, আমাদের অনলি একটাই পরিচয়, পরিচয়ের নাম আমাদের পরিচয় মুসলিম। আমরা মুসলিম, দ্যাটস এনাফ, আর কিছুই লাগবে না। আমি আপনি মুসলিম, এতটুকুনি আমার আপনার দরকার। আল্লাহকে ভালোবাসবো, রসুলকে ভালোবাসবো, কোরআন সুন্নাহর মতো চলবো। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ যদি ঘটাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ইন্তেকালের পরে রসুলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ। এই জন্যে আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমরা অনেক ভুল করতে পারি। আমরা যারা আজকে এই মসজিদে হাজির হয়েছি, আল্লাহ আমরা তো তোমাকে ভালোবাসি, আমাকে ভালোবাসা, আমার ভালোবাসা আপনাদের জন্য। সব ভালোবাসা কার জন্যে? আরো জোরে বলেন, কার? আল্লাহ তুমি আমাদের ভালোবাসাকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করো। জোরে পড়েন আমিন। অনেক সময় হয়ে গেছে, একটা সত্র আমরা লম্বা করতে চাই না। আমার জন্য আপনারা দোয়া করবেন, করবেন না ইনশাল্লাহ? আমি দেখতেছি অনেক, আমি আসার আগেই তো সবাই চলে আসছে। অনেকেই দেখতেছি আমার পুরাতন যারা মুসল্লি ছিলেন, অনেকেই, যেমন মিটু ভাই আসছে, কমিটির ছিল, সবাই আসছে, এই যে সবই তো সবার প্রতি ভালোবাসা। আমাকে আপনারা ভালোবাসেন, আমি ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারি, আমাকে আপনারা ক্ষমা করে দিন। ইনশাআল্লাহ দোয়া করব। আমি ছিলাম না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখবেন। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমাদের সাথে যেন ঈমান থাকে, ইখলাস থাকে, আমানতদারি থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিয়ে কারো ক্ষতি না করায়, কারো হক নষ্ট না করায়। আমরা যেন আল্লাহকে ভালোবেসে বেশি জান্নাতে যেতে পারি। দীর্ঘ 8 মাস ছিলাম না আমি দেশে, এটা তো আপনারা জানেন। আমার থিসিসের কাজে ছিলাম, এসেছি। আল্লাহ যদি চাহে তো তোর দেশে থাকা হবে, আল্লাহ যদি চায় আপনার সাথে বারবার দেখা হবে।
আপনাদের প্রতি দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, আপনারাও আমাকে ভালোবাসবেন। আমি ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু এই ভালোবাসাগুলো নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, চাই না ইনশাআল্লাহ? চাই না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি বসি, আমরা আরো কথা বলবো, বিভিন্ন সময় কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যারা আজকে আমি তো জানতাম না যে আমি এখানে আসবো আর আপনারাও চলে আসবেন। তো সবাই তো চলে আসছেন, অনেক ভালোবাসা থাকলো আপনাদের জন্য। আমার জন্য দোয়া করবেন। আমি আসতেছি এখানে শুনে কারা কারা আসছেন দেখি তো। এত মানুষ, সবাই আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আপনাদের এই ভালোবাসাকে জীবনের মূল্য দিয়ে হলেও আল্লাহ তাআলা রক্ষা করবার তৌফিক দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর মন খুলে, যেহেতু আমরা মসজিদে এসেছি আজকে, মন খুলে মসজিদে দান করব, নাকি দা দিবেননি পয়সা পাতি সবাই? তো না, তো অবশ্যই আমার শরীফ ভাই অনেক কাছের মানুষও, সবার জন্য দিল খুলে দোয়া থাকবে। আপনারাও দিল খুলে মসজিদে দিবেন না ইনশাআল্লাহ? একবার ভরাইয়া দিবেন, দিতে মসজিদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের সাথে আবার দেখা হবে, নামাজের পরে তো সবাই দেখা করে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, দিলে বড় আশা নিয়া তোমার মায়ার গোলামদেরকে সঙ্গে নিয়া আমি গুনাহগার হাত উঠাইলাম। আল্লাহ, জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে, কিন্তু তুমি জানো তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আয় আল্লাহ, যত ভুল করি, যত অপরাধ করি, বলো না তোমার দরওয়াজা ছেড়ে আর যাওয়ার জায়গা নাই। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া, আগুন দিয়া জ্বালাইয়া, পানির মধ্যে ডুবাইয়া আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, প্যারালাইসিস দিয়া লাংস নষ্ট করে, বাল্ব নষ্ট করে, পিত্ততলিতে পাথর দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মৌত দিও না। ইন্তেকালের সময় যদি চলে আসে মুনিব, পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সেজদায়, জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে রাসূলে পাককে স্বপ্নে দেখাইয়া, সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া, কাবার গিলাফে ধরাইয়া
হজরে আসওয়াদে চুম্বন করাইয়া, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়াইয়া, জমজমের পানি দিয়া ওযু গোসল করাইয়া, রাসূলকে দুনিয়ায় বারবার স্বপ্নে দেখাইয়া আমাদের কাছে মালাকুল মউত পাঠাইও আল্লাহ। আল্লাহ, এই মসজিদে বসে আমার যত মুসল্লি ভাই হাত উঠাইলেন, আল্লাহ আমাদের প্রত্যেকজন ভাইকে তুমি কবুল করে নাও, দিলের মাকসাদগুলাকে পুরা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন মা বাবা অনেকে দোয়া চাইছেন, অসুস্থ সুস্থতা দান ফরমাও। আমার আরেক ভাইয়ের মার অপারেশন, আল্লাহ তোমার কুদরত থেকে সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ, এই মসজিদের সকল জরুরিয়াতকে তোমার কুদরত থেকে পুরা করে দাও। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া রাসূলের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, যতদিন দুনিয়ায় রাখো তোমার দরজার গোলাম রাখো, তোমার দরজা রাখো। ইয়া আল্লাহ, মানুষের দরজায় নিও না। আল্লাহ, আমাদের সন্তানদেরকে আলিম বানাইও, হাফিজ বানাইও। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে আমাদের জাহান্নামের কারণ বানাইও না। ইয়া আল্লাহ, আতরাফে মারা গেছে, কবরকে জান্নাত বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার মতো কত যুবক এখানে আছে যার কলিজার টুকরা বাবা নাই, কতদিন হইল মন খুলে আব্বা বলে ডাকতে পারে না। হায় আল্লাহ, যেই বাবা মাথার গাম পায়ে ফেলে বিকেল বেলা ঘরে ফিরে নিজে না খাইয়া আমাদের খাওয়াইয়া মানুষ করছে, আল্লাহ সেই বাবাকে নিমক হারামের মতো মাটির নিচে চাপা দিয়া রাখছি। বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আমাদের জনম দুঃখিনী দরদি মা, আল্লাহ আমাদের যাদের মা নাই, যেই মা 10 দিন আমাদের 10 মাস 10 দিন পেটে রাখছে, ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড গিয়েছে, আমাদেরকে দুনিয়া আসার পরে নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইয়া মানুষ করছে, আল্লাহ আমাদের যাদের মা নাই মায়ের কবরটাকে জান্নাত বানাও। আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের সবাইকে বাই বাই বানাইয়া দাও। আল্লাহ আমাদের এই ভালোবাসাকে জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের এই মোহাব্বত রাসূল পাকের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি একবার বলো, বান্দা জুমার সালাত পড়ে বাসায় যাও, আমি তোমাদের নাম ধরে ধরে মাফ করে দিছি। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে যারা বেইজ্জত করতে চায়, আল্লাহ আমাদেরকে যারা কষ্ট দিতে চায়, সব তোমার হাওয়ালা করে দিছি আল্লাহ। একমাত্র তুমি অন্তর্যামী, তুমি বিচারের মালিক আল্লাহ, তুমি আমাদেরকে কবুল ফরমাও। اللهم لك الحمد كله ولك الشكر كله، نسألك الخير كله ونعوذ بك من شر كله، إنك على كل شيء قدير، آمين برحمتك يا رب.